আজকে আপনাদের সামনে রিভিউ করব S24 স্মার্টফোন। বিশেষ হচ্ছে না এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই ফোনটি মডেল নাম্বার হচ্ছে S24। এটা হচ্ছে আইটেলের S24, দাম হচ্ছে 13,990 টাকা। তো এই প্রাইজে এটি অফার করতেছে 8/128 ভ্যারিয়েন্ট এবং আরও কিছু চমৎকার ডিসপ্লে অফার করতেছে, এবং সেগুলো আজকে শেয়ার করবো। আর ভিতরে কি কি রয়েছে, এই প্রাইজে কি কি দিচ্ছে সেগুলো আজকে শেয়ার করব। এবং আরেকটি চমৎকার খুশির খবর হচ্ছে আপনি যদি আমাদের এই ভিডিও দেখে পারচেস করেন সেক্ষেত্রে আরও 500 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 13,490 টাকায় ফোনটি নিতে পারবেন শুধুমাত্র মিতালি টেলিকম থেকে। এবং আমাদের কাছেও এই ফোনটি পাঠিয়েছে বরাবরের মতো মিতালি টেলিকম। তাদের শপের অ্যাড্রেস কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রথমেই যদি বলি, এই ফোনটির বক্সটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। একদম স্লিম দেখতে পাচ্ছেন, খুবই পাতলা, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। একটা প্রিমিয়াম ভাইব কিন্তু এখানে পাচ্ছি, এবং বক্সের মধ্যে খুললেই কিন্তু ওরকম কিছু পাচ্ছি না। স্মার্টফোনটি পাবো এবং একটি কাভার পেয়ে যাচ্ছে প্লাস্টিকের, এবং চার্জার এবং হচ্ছে কেবল ছাড়া আর কিছুই থাকছে না। তো প্রথমেই কথা বলি ফোনটির ডিজাইন নিয়ে। তো পেছনের ডিজাইনের কথা যদি বলি, ফোনটার পেছনে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, বাট এখানে কিন্তু গ্লাস মনে হচ্ছে। এখানে গ্লসি একটি ফিনিশ দেওয়া হয়েছে, দেখতে ভালোই লাগতেছে, চমৎকার লাগতেছে। এবং এই যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটি ক্যামেরা বাম্প, এবং এটি কিন্তু 2024 সালে অনেক চলতেছে, এবং অনেক স্মার্টফোনে কিন্তু এই ক্যামেরা বাম্পটা দেখেছি। মডেলটা চমৎকার, লেটেস্ট মডেল বলতে পারি। ডিজাইনটা চমৎকার লাগতেছে। এখানে দুইটি ক্যামেরা প্লাস হচ্ছে একটি ফ্ল্যাশ লাইট এখানে রয়েছে। তো এই যে ক্যামেরার যে স্টাইলটা দেখতে পাচ্ছেন, এই যে সার্কেলটা, এটা কিন্তু একটু উঁচু। তো সাজেশন থাকবে অবশ্যই বক্সের সাথে যে কভারটা রয়েছে সেটা আপনারা ইউজ করবেন, আদারওয়াইজ কিন্তু এখানে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। পোর্টস এন্ড বাটনের কথা যদি বলি, একদম নিচে কিন্তু সবকিছু আমরা পেয়ে যাচ্ছি, এবং উপরে কিন্তু একটু স্টেরিও স্পিকার রয়েছে, এবং এই ফোনটির মধ্যে স্টেরিও স্পিকার রয়েছে, বাট এখানে নয়েজ ক্যান্সেলিং মাইকটা নাই, যেটা একটু হতাশাজনক। ডান পাশে রয়েছে ভলিউম রকার, তার নিচে পাওয়ার বাটনটা রয়েছে, সেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা রয়েছে, এবং এটা কিন্তু অ্যাকুরেট কাজ করতেছিল এখানে। তো এবার চলে আসি ফ্রন্ট সাইডে। ফ্রন্ট সাইডে কিন্তু আপনার 6.6 ইঞ্চের একটি HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, এবং HD+ ডিসপ্লে রয়েছে এখানে। আমার এক্সপেকটেশন ছিল যদি এখানে ফুল HD থাকতো তাহলে আর একটু চমৎকার হইতো, বাট HD+ এখানে যে আমরা PPIটা রয়েছে খারাপ না, ইনডোরে খুব ভালোভাবে ব্যবহার করতে পারছি। আউটডোরে একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা সমস্যা হয়, এখানে কিছুটা একদম ডিরেক্ট সানলাইটে গেলে আলোর ঘাটতি এখানে লক্ষ্য করবেন, বাট ইনডোরে কিন্তু ভালোভাবে ব্যবহার করা যায়। এবং চিন বেজেলের কথা যদি বলি, ঠিক আছে, একটু চিনটার নিচে একটু বেশি মনে হচ্ছে, এবং ডিসপ্লের উপর কিন্তু একটি পাঞ্চ হোল কাট আউট রয়েছে, একটু বড় মনে হচ্ছে। আর তাছাড়া এই বাজেটে যে পাঞ্চ হোল কাট আউটটা দিচ্ছে ঠিক আছে, এখানে কিন্তু 8 মেগাপিক্সেল একটি ক্যামেরাও রয়েছে। তো ডিসপ্লেতে টাচ রেসপন্স যথেষ্ট ভালো পাচ্ছি এই মুহূর্তে, যেহেতু 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে এবং 8GB র্যাম রয়েছে। এখানে কিন্তু আপাতত খুব ভালো কাজ করতেছে, বাট এখানে যদি ফুল HD ডিসপ্লেটা তারা দিতে পারতো তাহলে কিন্তু ফাটাই দিত, অনেকেই এক্সপেক্ট করেছিলেন। তো এবার কথা বলি ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটির রান হচ্ছে Android 13, এবং চিপসেট হিসেবে রয়েছে MediaTek Helio G91 চিপসেট, যেটি হচ্ছে 2024 সালের একদম নতুন চিপসেট। আপনারা এই চিপসেটটি কিন্তু চমৎকার এখানে কাজ করতেছে, নতুন চিপসেট যেহেতু, এবং একদম হাই লেভেলের যে নাও এরকম না, তবে চালিয়ে নেওয়ার মতো টুকটাক। এবং যেহেতু এটি একদম নতুন চিপসেট, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফোনটি চয়েজে রাখতে পারেন। 2024 সালে কিন্তু এই চিপসেটটি রিলিজ হয়েছে। ফোনটির ভেরিয়েন্ট হচ্ছে 8/128, এবং LPDDR4X র্যাম রয়েছে, এবং যে ইউআইটা রয়েছে এবং র্যামের সাথে এখানে যে ইউআইটা দিয়েছে, এখানে কিন্তু খুব স্মুথলি কাজ করতেছে আপাতত। বাট এখানে একটা সমস্যা আমি পাইছি, যেটা হচ্ছে আমি যখন ইউটিউব ইউজ করতেছিলাম বারবার দেখলাম ইউটিউবটা ক্র্যাশ করতেছে, ভিডিও চলার সময় ক্র্যাশ করতেছিল। এটা মেবি আসলে ইউআই জনিত কোনো সমস্যা হতে পারে আমার কাছে, এবং আইটেলের কাছে রিকোয়েস্ট থাকবে এটা যেন ফিক্সড করা হয়। এবং তাছাড়া এখানে যে ইউআইটা দিছে একদম Android 13 রয়েছে এখন আপাতত, এখানে ক্লিনই পাচ্ছি একদম। এখানে টাচ রেসপন্স এবং ইউআইয়ের সাথে ভালো কাজ করতেছে। যেহেতু 8GB র্যাম রয়েছে, এখানে কিন্তু মাল্টিটাস্কিং এখানে আমরা খুব ভালো পাচ্ছি, এবং পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো ধরে রাখতে পারছিল। তবে আমি যখন ইউটিউব চালাচ্ছিলাম তখন ইউটিউবটা কয়েকবার ক্র্যাশ করছে, যেটা আমার পার্সোনাল ওপেন থেকে আপনাদেরকে বললাম। আর তাছাড়া এখানে ঠিক আছে, ইউআইটা আপাতত যেহেতু 8GB র্যাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ছোটোখাটো যে গেমসগুলো খেলতে পারবেন। এবং মিডিয়াটেকের Helio G91 চিপসেট হচ্ছে একটি মিড রেঞ্জের বাজেট চিপসেট আপনারা বলতে পারেন, এবং এটি দিয়েও কিন্তু মোটামুটি গেমসগুলো আপনি খেলতে পারবেন। বাট ওই ধরনের আহামরি যে একদম ল্যাকিং ফ্রি এরকম কিন্তু পাবেন না, কিছুটা ল্যাক ফ্রেম ড্রপ পাবেন আসলে এই ধরনের চিপসেটে, কিছুটা ফ্রেম ড্রপ আপনারা লক্ষ্য করবেন। বাট চিপসেটটা নতুন, সেক্ষেত্রে আপনারা এই ফোনটি চয়েজে রাখতে পারেন। তো কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির পেছনে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন গোল সার্কেল, এবং এটার প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 108 মেগাপিক্সেল, এবং সেকেন্ডারি যেটা হচ্ছে একটা অক্সিলারি সেন্সর রয়েছে, দুধবাত সেন্সর আপনারা বলতে পারেন। এবং প্রাইমারি ক্যামেরার ছবিগুলো চমৎকার ছিল, এবং 108 মেগাপিক্সেল যদি আপনি তুলন চমৎকার ডিটেলস ছিল, খারাপ না। এই বাজেটের
সাথে অন্যান্য ডিভাইসের সাথে কম্পেয়ার করলে কিন্তু এদিক থেকে এগিয়ে থাকবে এটা, এবং যে শাটার স্পিড কিন্তু খুব দ্রুতই পাচ্ছিলাম। এবং আপনি যদি ক্যামেরার ফিচারগুলো আমি বলি, এখানে ফ্রি মোড রয়েছে, ভিডিও এআই ক্যাম রয়েছে, পোর্ট্রেটের ছবি তুললে কিছুটা ব্লারনেস, কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়, বাট মানানসই, একদম যে ফেলে দেওয়ার মতো এরকমও না। এবং সুপার নাইট মোড রয়েছে, মোডে আরও কিছু এক্সট্রা অপশন পেয়ে যাবেন, সেটা আপনারা চেক করে নিতে পারেন। এবং পেছনের ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 2K রেজলিউশনের ভিডিও শ্যুট করতে পারবেন, স্টেবিলাইজেশনে পাবেন না। বাট আপনি যদি 1080p-তে ভিডিও শ্যুট করেন সেক্ষেত্রে কিন্তু স্টেবিলাইজেশন অন করতে পারবেন। তো এবার চলে আসি ফ্রন্ট সাইডে কিন্তু 8 মেগাপিক্সেলের একটি শুটার ব্যবহার করা হয়েছে। খারাপ না, 8 মেগাপিক্সেলের যে ছবিগুলো রয়েছে এখানে কিন্তু ভালোই, এখানে স্মুথই পাচ্ছিলাম। এখানে আমার কাছে কালার কন্ট্রাস্ট চমৎকার লেগেছে, এবং এগুলো কিন্তু আপনি রেডি টাইপের ছবি সোশ্যাল মিডিয়াতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়েও কিন্তু আপনার 2K ভিডিও রেকর্ড করা যায়, বাট আমি বলবো যে 1080p-তে করলে স্টেবিলাইজেশন ভালো পাবেন। যারা ব্লগ টক করতে চাচ্ছেন তারা কিন্তু 1080p-তে ভিডিও শ্যুট করলে একটু বেটার রেজাল্ট পাবেন। তো কথা বলছি ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং যেটিকে চার্জ করার জন্য বক্সের সাথে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি চার্জার থাকবে। তো ফোনটি যদি একবার ফুল চার্জ করে নেন, যদি নর্মাল ইউজ করেন 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পাবেন। বাট আপনি যদি মিডিয়া কনজিউম করেন, ইন্টারনেট, মোবাইল ডাটা অন করে ইউজ করেন, গেমস খেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দৈনিক ফোনটি চার্জ করতে হবে। 7 থেকে 8 ঘন্টার মধ্যে ফোনটিকে কিন্তু আবার চার্জ করতে হবে। এটা আসলে স্মার্টফোন, আপনি যদি একটু ভারী ইউজ করেন সেক্ষেত্রে রেগুলার কিন্তু চার্জ করতে হয়। তো বক্সের সাথে যদি আরেকটু ফাস্ট চার্জার দিত সেক্ষেত্রে আরেকটু বেটার হতো। তো মোটামুটি অনেক কিছুই বলা হলো যে আসলে ফোনটি আসলে কেমন হবে এবং এই বাজেটের মধ্যে। তো ভালো মধ্যে যদি বলি, হ্যাঁ ডিজাইনটা ঠিক আছে, প্লাস্টিক বেল্ট, এবং পেছনে ক্যামেরাটা মডেলটা ঠিক আছে 2024 সালের মতো। এবং ফোনটা খারাপের দিকে যদি বলি, আমার কাছে একটু ওয়েট ব্যালেন্স মনে হয়েছে, আমার কাছে বেশি মনে হয়েছে, আমার কাছে ওয়েটটা বেশি মনে হয়েছে, এবং পেছনে অনেক ফিঙ্গার পড়ে যায়। সেক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনার যে কভারটি রয়েছে ফোনের সেটা ইউজ করবেন, এবং ক্যামেরা বামটা যেহেতু উঁচু সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উপরে যদি নয়েজ ক্যান্সেলিং মাইকটা থাকতো সেক্ষেত্রে আরও চমৎকার হইতো, ফুল এইচডি ডিসপ্লে থাকলে আরও চমৎকার হইতো। বাট তাছাড়া সবই ঠিক আছে, 5 কার্ডর রয়েছে, ক্যামেরা সেকশন ভালো, নতুন চিপসেট, এদিক থেকে কিন্তু এগিয়ে থাকছে ফোনটি। এবং যে ডিজাইনটা দিচ্ছে এটা কিন্তু 2024 নতুন একটা লুক। তো এই ফোনটি যারা কিনেছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের এই ভিডিও নিচে শেয়ার করতে পারেন, ভালো মন্দ সব কিছু, যেন কেউ যদি কিনতে চায় সেক্ষেত্রে তার একটি এক্সপিরিয়েন্স হবে আপনাদের ভিডিও দেখে। আমি তো অল্প 2-4 দিন ব্যবহার করেছি, সেক্ষেত্রে হয়তো আপনারা ভালো একটি আইডিয়া পেয়ে যাবেন। তো এই ছিল আজকে আইটেল S20 ফোনের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে, এবং কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাতে পারেন, এবং ভালো মন্দ সব কিছু আমাদের কমেন্টসে জানাতে পারেন। তো আজকের মধ্যে এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।